আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মারধরের ঘটনা ঘটে। এরপর বেশ কিছুদিন মব জাস্টিসের ঘটনা অনেকটা বন্ধ থাকে, কিন্তু গেল বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি ভালোভাবে নেয়নি 24-এর বিপ্লবী ছাত্র জনতা। ভারতে বসে শেখ হাসিনার এ ধরনের কার্যকলাপের প্রতিবাদে তারা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভেঙে ফেলে। এরপরেই দেশ জুড়ে শুরু হয় আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বাড়িঘর এবং অফিস ভাঙচুর। আর না সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তোলেন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। তবে মবক্রেসি নিয়ে দেশবাসীকে সতর্ক করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। শুক্রবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কতা তুলে ধরেন। স্ট্যাটাসে আজহারী লিখেন, মবক্রেসি দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে পারে, এখানেই থেমে যাওয়া উচিত। তবে শুধু সতর্কতা এবং থেমে যাওয়ার আহ্বান করেই আজহারী থামেননি। নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি লিখেন, লেটস রিবিল্ড আওয়ার নেশন। এর সঙ্গে তিনি হ্যান্ডশেকের ইমোজি জুড়ে দেন। এরপর তিনি তার স্ট্যাটাসের কমেন্টসে গিয়ে লিখেছেন, এমন অদূরদর্শীপনায় যেন মত্ত না হই যা আমাদের এগিয়ে চলার পথকে রুদ্ধ করে দেয়। কোথায় থামতে হবে এটা বোঝাও অনেকটা পথ পাড়ি দেওয়ার সহায়ক। দেশকে এগিয়ে নিতে চাইলে, অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে চাইলে প্লিজ এবার শান্ত হন।